আসলে যে বাপটা কিন্তু বেশি কষ্ট করে, এই বাপটার কথা কেউ কয় না। খালি পকেটে বাজারে গেছে, সন্ধ্যার আগে বাজার লই আইব, টাকা পকেটে নাই, আমার ছেলে কি খাইবো, ঋণ ফিরে বাজারটা ফিরে নিয়ে আসে, কিন্তু ঘরে ঢোকার সময় হাসি মুখে ঢুকে। বাপটা কিন্তু খুইল্লা কয় না। আরে বাপে 1200 টাকা বেতন পাইছে, কয়েকটা ছেলেরে লেখাপড়া করাইছে, কিন্তু কোনোদিন বুঝতে দেয় নাই যে ফর্ম ফিল আপের টাকাটা কোথায় থেকে আনছে, কোনোদিন বুঝতে দেয় নাই রেজিস্ট্রেশন টাকাটা কোথায় থেকে আনছে। আমার কাছে তো বড় কষ্ট লাগে, ছোট্ট একটা পেটের মধ্যে তুই সন্তানের জায়গা হলো, ছোট্ট একটা পেটের মধ্যে তুই সন্তানের জায়গা হলো, আর তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে, তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর মার জায়গা খুঁজে দিতে পারলি না। কি জবাব দিবি কাশীপুরের মানুষ, কি জবাব দিবে নারায়ণগঞ্জের মানুষ? একটা পেটের মধ্যে মা ওয়াহমান আলা ওয়াহমিন কষ্টের পর কষ্ট করে তোরে দিনের পর দিন জায়গা দিল, কিন্তু তোর বিশাল বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হলো না, মায়ের জায়গা হলো বৃদ্ধাশ্রমে। জবাব তোমাকে দিতেই হবে। 3 বার বলো ঠিক কি না, বলো ঠিক কি না, বলো ঠিক কি না, বলো। জবাব তোমাকে দিতে হবে। দরকার নাই ওই শ্রোতা, যেই শ্রোতা তাহিরি সামনে এসে বলবে যে হুজুর আমি আপনার ভক্ত, বাড়িতে মার গায়ে জড়াবি রক্ত, মায়ের বুকে জড়াবি রক্ত। আমি ওই শ্রোতা চাই না, আমি ওই শ্রোতা চাই যেই শ্রোতা মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে আজকে রাতে বলবে আম্মা আমি যা করছি ভুল করছি, আর তোমার কষ্ট দিব না। কেন? তুমি কষ্ট পেলে নাকি আল্লাহ কষ্ট পায়। মা আমি ভুল করছি, তাহির হুজুর কইছে, তাহির আম্মা নাকি তাহির হুজুর নাকি দোয়া করছে, দোয়া করার পরে নাকি এইভাবে ওয়াজ নসিহত করে, আম্মা ওই দোয়াটা একটু আমার কইরা দাও না। দেখবেন মা চোখের পানি ফালায়া মুচ্ছা কইব ফুত আমার মনে কোনো কষ্ট নাই আব্বা, তুমি ভালো থাকলে আমি ভালো, তুমি ভালো করে চলাফেরা করো।